ব্রাশ হয়নি? বেলা 12টা বাজে, বার্থডে বয় এখনো ব্রাশ হয়নি। অবশ্য জন্মেছিস তো, ব্রাশ করতে হবে না, খেয়ে ফেল। পায়েস খাওয়ানোর নিয়ম আছে, ধেড়ে ছেলেকে মা খাইয়ে দিচ্ছে। দেখো, প্রথমে পায়েস খেতে হয়। হয়ে গেছে? ভালো আছে? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, বাট আজকে প্রতিম নিয়েছে অফিসে ছুটি। প্রতিমের আজকে অফিস নেই, আজকে একটা বিশেষ দিন। তার কারণ আজকে হচ্ছে এনার হ্যাপি বার্থডে। তো আজকে প্রতিমের জন্মদিন, ওর জন্য আজকে সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে এখন আমি চা খাবো আগে, তারপর প্রতিমকে ঘুম থেকে তুলবো। এত তাড়াতাড়ি ওকে তুলবো না, যেহেতু আজকে ছুটি। আর তারপর একটু রান্না বান্না করবো প্রতিমের জন্য, আমি এবং মা মিলে। আজকে রান্নার মাসি শুধুমাত্র ওই 5 রকমের ভাজা যেটুকু, তার মধ্যে 3 রকমের ভাজা করে দিয়ে যাচ্ছে। বাকি যা যা আছে সব আমি আর মা দুজনে ডিস্ট্রিবিউট করে ভাগ ভাগ করে করব। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আর যদি ভালো লাগে আজকের ব্লগটা দেখতে, পুরোটা দেখার পর, তাহলে কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না। আজকে অত ধীরে ধীরে চা খাওয়া যাবে না, মোদ্দা কথা আজকে অত টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ আজকে অনেকগুলো প্ল্যান আছে। সব প্ল্যান আজকে এক্সিকিউট করতেই হবে। যাচ্ছি হচ্ছে গিয়ে নিচে, আজকে বিশেষ কিছু জিনিস নেই হাতে। আর ওইদিকে প্রতিম উঠে পড়েছে, আমাদের বার্থডে বয়। ইয়ে! এখন যাচ্ছি রান্নাঘরে, কারণ ও ব্রেকফাস্ট বানাবে। ব্রেকফাস্টে ভাত ভাজা কালকে রাত্রেবেলা একবার উচ্চারণ করেছিল, তো ভাত ভাজার জন্য সরঞ্জাম কাটিয়ে রেখেছি। আর বার্থডে বয় ঠান্ডা লাগিয়েছে। এখন আমি রান্নাঘরে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে অল্প অল্প কথা বলবো, কারণ আজকে অনেক টুকিটাকি রান্না আছে। হালকার মধ্যে, গরমে বিশেষ কিছু না, তবুও টুকিটাকি অনেক পদ আছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে। এখন আগে বসাবো হচ্ছে চা, আর ক্যামেরাটাকে ওই দূরে আমি স্ট্যান্ড করেছি, কারণ আজকে ক্যামেরা হাতে নিয়ে কথা বললে সব লেট হয়ে যাবে। চাটা করে ওকে দিয়ে আসবো, তারপর রান্না বসাবো। কোনো রেসিপি ব্লগ আজকে যাবে না, তার কারণ হচ্ছে এমনি আমার ব্লগগুলো বড় হচ্ছে। তো অত সময় কার হাতে আছে যে ওই 15-20 মিনিটের ব্লগ দেখবে বসে? তো চেষ্টা করবো একটু ছোটোর মধ্যে করার ব্লগটা। বাই দ্য ওয়ে, আমার রান্নাঘরের আছে খুব মেসি অবস্থা, কারণ প্রথম কথা রান্নার মাসি রান্না করে গেছে। তারপর আজকে আর ক্লিন করার এখন সময় নেই, ক্লিন করতে গেলে আজকে দেরি হয়ে যাবে। তো সমস্ত কিছু করে নিই, তারপর আমি বা মা কেউ একটা ক্লিন করব। প্রথমে বসাবো হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল সে খেতে চেয়েছে, বিউলির ডালটা বসাবো। আর আমি বিউলির ডাল করার আগে সব সময় ভেজে নিই। আর একটু যা আওয়াজ পাচ্ছ, বাড়িতে লোক এসছে তো, তাই জন্য। এইটুকু সাফিসিয়েন্ট 4 জনের এক বেলা। ওই বেলা প্ল্যান আছে আমাদের। বিউলির ডাল ভাজা হয়ে গেছে, আর আমি প্রেসার কুকারে এটাকে সিটি মারতে বসাবো। লো ফ্লেমে এটা বসিয়ে দেবো, দিয়ে আমি সকালে ব্রেকফাস্টটা বানাবো, যেটা হচ্ছে ভাত ভাজা। সেই খেতে হয়েছে, আমি দিচ্ছি না, সে কালকে বলছিল ভাত ভাজার কথা, করে দিই। আর বিউলির ডাল সবসময় লো ফ্লেমে আমি সিটি মারি, না হলে না সেদ্ধ হতে চায় না। লো ফ্লেমে 5-6টা সিটি লাগে। আর আমি, তোমরা জানোই, আমি বিউলির ডাল পুরো সেই গোলে স্ম্যাশ হয়ে যাওয়া ওরকমটা পছন্দ করি। প্রতিমা তাই, সবাই তাই এই বাড়িতে। ওই বাড়িতে মা আবার গোটা গোটা পছন্দ করে। লো ফ্লেমে এটাকে বসিয়ে দিলাম, এবার আমি যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ভাত ভাজা বানাতে না কোনো বাহালুতি বা কোনো কারিগরি নেই। আগের দিনে যদি বাসি ভাত থাকে, মানে রাতে করা ভাত, তাহলে সেটা দিয়ে তোমরা ভাত ভাজা করতে পারো। আজকে আমি ফ্রেশ ভাত দিয়ে করছি, কারণ আজকে তার জন্মদিন। এই যে এইখানে জাস্ট একটু পেঁয়াজ আর লঙ্কাটাকে হালকা হালকা ভেজে নিয়েছি, এখানে সাইডে ডিম ভেজে রেখেছি, আর যা যা সবজি থাকবে, গাজর, ক্যাপসিকাম। ও, আমি তো আলু দিইনি। আলু পাগলকে তো আলু দিতে হবে, নাহলে তো সে খাবেই না। যাই হোক, সেগুলো সমস্ত কিছু দিয়ে ভেজে যেমন চাউমিন হয়, দ্যাটস ইট, আর কিচ্ছু না। বার্থডে বয় ইজ হিয়ার।
অ্যান্ড হিজ ব্রেকফাস্ট ইজ অলসো রেডি। আজকে ভালো বাটিতে, তার কারণ আজকে জন্মদিন। ব্রাশ হয়নি, বেলা 12টা বাজে, বার্থডে বয় এখনো ব্রাশ হয়নি। অবশ্য জন্মেছিস তো, ব্রাশ করতে হয় না, খেয়ে ফেল। তাহলে যা ব্রাশ করে আয়। ভালো বাটিতে আজকেই পেলি, আর না হলে রোজ ওই দিন ওই ওই বাটিতে। বিউলির ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়নও দিয়ে দিয়েছি। আর এদিকে ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছি হচ্ছে দুধ। আজকে যেহেতু ওর জন্মদিন, তাই জন্য দুধ আনিয়েছি, ল্যাকটোজ ফ্রি মিল্ক, যেহেতু আমাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে। আর আজকে পায়েস করতে হয়, তাই মা এসে করবে, আর তার লেগেছে ঠান্ডা, সেটাই সে বোঝাতে চাইলো। আর এখানে কলমি শাক বসিয়ে দিয়েছি, একটু কালো জিরে আর একটু রসুন ফোড়ন দিয়ে। দেখে মনে হচ্ছে এখন এক কড়াই শাক, কিন্তু এটা যখন ঠিকঠাক করে রান্না হয়ে যাবে তখন এই একটুখানি হয়ে যায়। এই কচি শাকের এই সমস্যা, এই জন্য না শাক যখন প্রথম দেওয়া হয় তারপর আমি নুন দেই না, আমি নুনের মাপটা বুঝতে পারি না। আর তারপর আমি রেডি হয়ে গেছি উইদাউট চান, মানে আমার বেরোনোর আছে, বেরোবো হচ্ছে তার জন্যই। জন্মদিনে 5 রকমের সন্দেশ দিতে হয়, সেই 5 রকমের সন্দেশ আনতে যাওয়ার জন্য আমি রেডি হয়েছি, বেরোবো। তার কিন্তু আজকে অফিসের ছুটি নেওয়া, কিন্তু তাও সে অফিসের কাজই করছে, ফোনে অফিসের কলই নিচ্ছে। মানে আমি বুঝে পাই না, ছুটি নিয়ে কাজ কে করে ভাই। যাই হোক, তাও একটু আবার নিজের জন্মদিনে। ভাবলাম ঘুরে এসে বিছানাটা গোছাবো, কিন্তু তারপর ভাবলাম আজকে বাসি বিছানা এতক্ষণ রেখে দেবো, ঠিক জিনিস নয়। তাই জন্য চাদর যেহেতু গুছিয়েই রেখেছিলাম, তাই জন্য ভাবলাম না, বিছানাটা গুছিয়েই বেরোই। আর আমার বেরোনো দেখে প্রতিমের মনে হঠাৎ কি উত্তেজনা সৃষ্টি হয়েছিল আমি ঠিক বলতে পারবো না। আমার বেরোনো দেখে সেও বেরোলো, আমিও যাব। আর আমি ভাবলাম ঠিক আছে, সদ্য জন্মেছে, একদিন বয়স, আজকে ডিমান্ডটা ফুলফিল করেই দিই। তাই জন্য ওকে নিয়েই বেরোচ্ছিলাম। তার জন্য ভাবলাম যে না, ওর কলটা শেষ হোক, তারপরেই বেরোবো। কল বেশিক্ষণের না, এই 5 মিনিট, একটা বোঝানোর জিনিস ছিল, সেটা বুঝিয়ে নিই আমরা বেরিয়েছিলাম মিষ্টি কিনতে। আর আমি ঠিক ঝড়ের গতিতে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি, যা যা ক্লিন করার ছিল ঘরের সব পরিষ্কার করে তারপর আমি বেরোচ্ছি। আর এখানে প্রতিম ঠিক কি বক্তব্য প্রকাশ করতে চেয়েছে তোমরা বুঝলে আমাকে বলো কিন্তু, হ্যাঁ। আজকে তার জন্মদিন, তো এই জন্য এখানে এই যে পিতলের থালা বাটি বেরিয়েছে। আর তার থেকে এইটা একটা পেয়েছি, এইটা এই বাড়ির জিনিস। এরকম অনেক মানে কি বলবো, আগেকার দিনের জিনিস এরকম থাকে অনেকের বাড়িতে। তো এইটা আমার শ্বশুর মশাই আমাকে দেখিয়েছিল যে এই এই একটা জিনিস কি। এইটাকে যদি তোমরা নর্মাল দেখো, এ দেখো, এটাকে দেখে কি মনে হচ্ছে, খুব বেশি জোর হলে ছোটখাটো ছুরি মনে হবে। তা আমিও প্রথমে তাই ভেবেছিলাম, আমি বলেছিলাম এটা ছুরি। তা তখন আমার শ্বশুর মশাই বলে এটা আমার বাবা শ্বশুরের হচ্ছে মানে আমলের, তার আগেকার একটা সুরমা পরার জিনিস, তখন খুব চলতো। এদের আসল বাড়ি ছাপড়ায় ছিল তো, বিহারের, তো সেখান থেকে এটা আনা। তো এটা একটা মানে কি বলবো স্মৃতি, এটা এখন আমার এখানে পড়েই রয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এইটাতে লোকে সুরমা ভরতো কি করে, মানে কিভাবে কাজল বা সুরমা ভরতো আমার ঠিক জানা নেই। সুরমা ঠিক না, কাজলই হয়তো পড়তো এখান থেকে কেউ, তো জানি না কিভাবে পড়তো, জানা নেই। কারো জানা থাকলে একটুখানি কমেন্ট সেকশনে জানিও। এই হচ্ছে প্রতিমের বার্থডে লাঞ্চ, সাজানোর পালা চলছে, এখনো পুরো সাজানো হয়নি, চলছে। বার্থডে লাঞ্চ সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার সে খেতে বসবে। তারপর মা ওকে যা রিচুয়ালস করে আমি ঠিক জানি না, করবে, তারপর খাবে। এখন টেবিলটা তোমরা ফাঁকা দেখছো, কিছুক্ষণ পর টেবিলটা পুরো ভর্তি হয়ে যাবে। আর এখানে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সমস্ত মেনু আছে, কি কি মেনু আছে বলে দিই। এই হচ্ছে ঢেঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, রাঙা আলু ভাজা। এই ভাজাগুলো করেছে হচ্ছে আমাদের রান্নার মাসি, রান্নার মাসির অবদান আছে। মাছ ভাজাতে মায়ের অবদান আছে, শাকটাতে আমার অবদান, পোস্ততে মায়ের অবদান, ডাল আমি করেছি, এটা মা করেছে পাবদা মাছ। আর এই দইটাতে হচ্ছে দইয়ালার অবদান, আমুলের অবদান। আর মিষ্টিতে রয়েছে মিষ্টির দোকানের অবদান, ও পায়েস করেছে মা সিমুইয়ে। আর জলে হচ্ছে প্রকৃতির অবদান, ব্যাস শেষ। আর ভাতটা তো মাই করেছে, ওটা আর বললাম না। আমার বাড়িতে জন্মদিনের কোনো নিয়ম হয় না, তার জন্য আমি এই নিয়মগুলো সম্বন্ধে একদমই অবগত নই। কিন্তু এই বাড়িতে নিয়ম হয়, যেমন এই মা ওকে 1 টাকা কপালে ছুঁয়ে আশীর্বাদ করলো, তারপর প্রদীপের
যে তাপ সেটা দিয়ে আশীর্বাদ করলো। পায়েস তারপর মায়ের হাতে খাওয়ানোর পায়েস নিয়ম আছে, খেয়ে ঢেলে তারপর ছেলেকে মা খাওয়া খাইয়ে শুরু দিচ্ছে হয়। দেখো। কিন্তু এই নিয়মগুলো আমি জীবনে এই প্রথম পায়েস না খেতে দ্বিতীয়বার দেখছি, হয়ে গেছে, গেলবার দেখেছিলাম আর এই ভালো আরেকবার। আছে। এর আগে আমার কোনোদিন এরকম ব্যাস। দেখা নেই। তো যাই হোক, সমস্ত আচ্ছা ওই নিয়ম পায়েসটা কানুন খাবে না মেনে সে, যতটা দেখি পেরেছি কতটা সে আজকে খেতে জন্মদিনটাকে পারে, পালন জানি না। করার চেষ্টা করেছি। আর এই সাজানোর জন্য এত কিছু রাখা হয়েছে, অর্ধেক তো তিনি খেতে পারবেন না। যেগুলো খাবি না এটো করবি না। কোনটা খাবি না তুই? মিষ্টিটা আগে তুলে নে, ওই পায়েসটা আমি আর খাবো না মিষ্টি বলে। ঠিক আছে। আর এগুলো পটল ভাজা পোস্ত এতগুলো আলু যায় না। দইটা খেতে হয়, দইটা আজকে খেয়ে নে। কোথায় চলেছিস? বার্থডে ট্রিট? কার বার্থডে ট্রিট? কার বার্থডে ট্রিট? আচ্ছা রেডি? ও লিপস্টিক দে। আজকে গেট রেডি উইথ মি শ্যুট করিসনি? শ্যুট হয়ে গেল, শ্যুট সাইড দোষ হয়ে গেল। শ্যুট করিসনি? আরে আজকে আমার হঠাৎ করে একটু আবার ঠান্ডা লেগেছে। তো এই ঠান্ডাতে আমি কি করেছি, আমি মন্টারেলসি খেয়ে ফেলেছি। তো মন্টারেলসি খেয়ে অবস্থা খুব খারাপ, হঠাৎ করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো এবার যাওয়া যাক। ওই বাড়ি থেকে ওই মা বাবা আসছে, এই বাড়ি থেকে এই মা বাবা, আমি আর শাইন বেরোচ্ছি। তো দেখা যাক কি হয়। এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:15। তো দেখা যাক কখন কি ওখানে পৌঁছায়। ওখানে আমার বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার আছে। আর একটু কি বলতো, রাত করে না বেরো না, রাতের খাওয়া তো ঠিক মানে হয় না আর কি। আমি ফুল রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। চোখটা আজকে একটুখানি ক্যামেরাম্যানের জুতো খুলে গেছে। চোখটাকে একটু ভালো করে ড্র করার ট্রাই করেছি, জানি না কতটা ফ্রুটফুল হয়েছে, ট্রাই করেছি। আমি কোনো মেকআপ ফেকআপ করতে পারি না। আজকে একটুখানি কাজলটা দেওয়ার সময় না এরকম টেনে গেল, তো দেখলাম দেখতে খারাপ লাগছে না, তো যার জন্য একটুখানি করার ট্রাই করেছি, জানি না কতদূর হয়েছে। যাই হোক, চশমাটা তো ঢেকেই যাবে, খারাপ হলেও চাপ নেই। যাচ্ছি একটুখানি বাইরে ডিনার ডেটে, আমরা দুজন, মা বাবা দুজন, ওই মা বাবা দুজন, 3 পেয়ার অফ কাপল, 3 pairs of couple। আমরা এখন এসে পৌঁছে গেছি। এই যে এখানে হাফ পার্টিসিপেন্টস, এইখানে হাফ পার্টিসিপেন্টস দাঁড়িয়ে আছে, আর ফুল প্যাকড আপ, ফুল প্যাক। আমরা এখানে ওয়েটিং এ দাঁড়িয়ে রয়েছি। এখন জায়গা পেয়েছি, একটা টেবিল ক্লিন হচ্ছে, যার জন্য দাঁড়িয়ে রয়েছে। ওই যে টেবিল ক্লিন করছেন উনি, বলে তারপর সিট পাবো। মা আজকে সেজে গুজে এসছে, তাই তো? পাগলার জন্মদিন বলে কথা। তুমি এই সেকেন্ড ফ্লোরে ফার্স্ট টাইম এলে না? না, এর আগে তো অ্যানিভার্সারি ঘুরে গেছি। আমরা গেছিলাম হচ্ছে ব্যারাকপুর দাদা বৌদিতে বার্থডে ডিনার করতে। এটা হলো সেকেন্ড ফ্লোর। এখানে প্রপার ইন্টেরিয়র ডিজাইনিং করা আছে। এদের এই পুরোনো ব্রাঞ্চটা যখন এরা রেনোভেট করেছে এত সুন্দর করে দিয়েছে না এই জায়গাটা। এদের ব্যাঙ্কুয়েটও আছে, মানে খুব ভার্সেটাইল করে দিয়েছে। আর খাওয়ার তো তুলনা নেই। অর্ডার দিয়ে দিয়েছি, আমরা সবাই এখানে জোড়ায় জোড়ায় বসেছি, ঠিক আছে। কিন্তু এই কপতি, এই যে কপতি আর এই যে কপত, এরা কিন্তু আলাদা হয়ে গেছে। গল্প করার জন্য 2 সখী পাশাপাশি বসেছে। এই এখানে সবেমাত্র স্যালাড সার্ভ হয়েছে, আর সবার মোটামুটি খিদে লেগে গেছিলো, কারণ তখন 9:30 মতো বাজে। যার জন্য সবাই শশা টশা খেতে শুরু করেছে। আর দাদা বৌদিতে এসে না অ্যাজ অলওয়েজ আমরা প্লিজড, কারণ এখানকার স্টাফেদের বিহেভিয়ার আজ অবধি আমরা কখনো খারাপ পাইনি। তাই জন্য কোনো ফ্যামিলি গ্যাদারিং বা আমাদের কোনো অনুষ্ঠান বা আমরা দুজনে যদি কোথাও আমাদের যেতে ইচ্ছা করে ডাইন আউটে, তাহলে আমরা দাদা বৌদিতেই কাছে পিঠের মধ্যে আসি। এছাড়া দূরে তো আরও রেস্টুরেন্ট আছে, কিন্তু কাছে পিঠের মধ্যে কিন্তু ব্যারাকপুর দাদা বৌদি খুবই ভালো। আর মা নিয়েছিল, মানে আমার মাতৃদেবী নিয়েছিলেন হচ্ছে এগ ফ্রাইড রাইস। তিনি শুধু এগ ফ্রাইড রাইসই খেয়েছেন, কারণ তিনি চিকেন ফিকেন অতটা পছন্দ করেন না। আর আমি সেই অ্যাজ ইউজুয়াল চিজ চিলি গার্লিক নান নিয়েছিলাম, তার সাথে একটা চিকেনের রেসিপি নিয়েছিলাম। এখানে আমার প্লেটে একটুখানি আর ফর টেস্ট আমি এগ ফ্রাইড রাইসটা নিয়েছিলাম। আর বাবারা খেয়েছিল বিরিয়ানি, প্রতিমও খেয়েছে বিরিয়ানি, মাও খেয়েছে, আমার শাশুড়ি মাও খেয়েছে বিরিয়ানি।
তো কিন্তু বিরিয়ানিটা খেয়ে কিন্তু সবার পরের দিন আর সকালে কিছু খেতে লাগে। আমি একটা কথা বলার ছিল, এইখানে এইখানে একজন সার্ভ করতে এসছেন, তো উনি ভুল করে মায়ের চামচ দিয়ে আমাদের সার্ভ করতে আছেন। তো সে আবার তাকে আবার মা বলছে যে এটা দিয়ে সার্ভ করবেন না, এটা আমার এঁঠো চামচ, এটা এঁঠো 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 করে লাফিয়ে উঠেছে। সে রীতিমতো ভয় পেয়ে গেছে রীতিমতো ভয় পেয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে। আমরা দাদা বৌদির বাইরেই দাঁড়িয়েছিলাম, মানে সেখানে শেড ছিল সেখানে দাঁড়িয়েছিলাম। ইনড্রাইভ বুক করেছিলাম, বাবা আর মা ইনড্রাইভ করে বেরিয়ে গেছে, ওদেরটা আগে চলে এসছে। মানে ভাবতে পারো বেকার, মানে একদম বৃষ্টিটা এলো সেই ব্যারাকপুর থেকে ইছাপুর ওইটুকু ডিস্টেন্স, ইনড্রাইভে যাওয়ার কোনো মানেই হয় না, যেখানে কিন্তু অগত্যা সেটাই করতে হলো। কারণ হঠাৎ করে এত জোরে তুমুল বৃষ্টি আর তার সাথে বজ্রবিদ্যুৎ শুরু হলো যে আমরা আর রিস্কই পেলাম না যে অটো বা টোটো করে বাড়ি ফেরার মতো। যাই হোক, আমাদের ইনড্রাইভ করে আমরা বাড়ি ফিরছি, তখন বাড়ি ফিরতে ফিরতে আমরা খবর পেয়েছি যে আমাদের ভাটপাড়ায় কারেন্ট অফ হয়ে গেছে। তো বাড়ি যাওয়ার সময় ভাবলাম যেতে যেতে কারেন্ট চলে আসবে, কিন্তু আমার সেগুড়ে বালি হয়ে গেছে। বাড়ি পৌঁছানো অবধিও তখন কারেন্ট আসেনি। আর সারা রাস্তা আমরা বৃষ্টি পেয়েছি, আর এতটাই বৃষ্টি হয়েছে যে কিছু কিছু জায়গায় না লিটারেলি জল জমে গেছে। মানে আমরা যদি টোটো অটোতে আসতাম, প্রথম কথা তো আমরা পুরো ভিজতাম, আর দ্বিতীয় কথা ওই হাওয়াতে ঠান্ডা লেগে যেত, এটা মানে টু রিস্কি হয়ে যেত ব্যাপারটা। তো আমরা গুড ডিসিশনই নিয়েছি, এখন ইনড্রাইভটা হয়ে ভীষণ সুবিধা হয়ে গেছে। আগে যেমন ওলা বা উবার করলে অনেক টাকা চার্জ করে নিত ওরা, তো ইনড্রাইভে সেটা হয় না, তুমি তোমার বাজেট অনুযায়ী সেটা ফিক্স করতে পারো। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফেলেছি আমি, প্রতিমের এখনো হয়নি, ও আমার এই মুখের সাজ সরঞ্জামও তোলা হয়নি। কিন্তু যেটা মেন কথা, কারেন্ট অফ, বাইরে হচ্ছে বৃষ্টি, এখানেও হচ্ছে তুমুল বৃষ্টি, কারেন্ট অফ, প্যাথেটিক কন্ডিশন গরমে, ভাল লাগছে না। কালকে রাতের ব্লগ আমি আজকে সকাল 12টার সময়, মানে বেলা 12টার সময় এন্ড করছি। তার কারণ হচ্ছে কালকে রাত্রি 2টোর সময় কারেন্ট এসছে। তার আগেই আমি এত টায়ার্ড ছিলাম যে আমি ওই কারেন্ট অফ অবস্থাতেই ঘুমিয়ে পড়েছি। কালকে যার জন্য ব্লগটা এন্ড করতে পারিনি। এখন মনে হলো ব্লগটা এন্ড করা উচিত, নাহলে একটা আধা খাপ, মানে কি বলো ওটাকে, খাপ ছাড়া ধরনের এন্ডিং হবে। দ্যাটস ওয়াই নাও আই এম এন্ডিং দিস ব্লগ। আজকের ব্লগটা, মানে কালকের ব্লগটা ওইটুকুই ছিল, কালকে দিনটা ওইটুকুনি ছিল, তারপর যা হয়েছে ঘুম। তো যদি আমাদের ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগের ছোট ছোট ক্লিপসগুলো দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলটাকে ফলো করতে পারো। টাটা।